জামাই একটু থামো, পায়ে একটা পিপিলিকা কামড় দিছে, মাইরা লইস। এই যে দেখ কত বড় কালা। আপনি কিন্তু বেজায় নড়াচড়া শুরু করছেন। গুলি কিন্তু এদিক দিয়ে ঢুইকা ওই দিক দিয়ে বেড়ে যাবো, মাথার খুলি শেষ। জামাই অভয় দিলে একটা কথা বলতাম, তোমার শাশুড়ির কাছ থেকে মাপ নেওয়া হয় নাই, অনুমতি দিলে 1 মিনিটের মধ্যে মাপ নিয়ে আবার চলে আসবো। দাঁড়ান। নেন, এটা নিয়ে আমার শাশুড়ি আম্মার দোয়া নিয়ে আসবেন। জামাই এই নোটটা একটু এক্সচেঞ্জ করে দাও, হুম? নোটটা ময়লা, তোমার শাশুড়ি আম্মা আবার নতুন নোট দেখলে খুব খুশি হইব। ধরেন। থ্যাংক ইউ। যান, জলদি যান, তাড়াতাড়ি আসেন। বৌমা, ও 500 আনছি। মালা বেগম, মালা বেগম, ভুল ত্রুটি হইলে মাফ করে দিও, শেষ বিদায় দাও। শেষ বিদায় দিব? কি বলতেছেন পাগলের মতো? জামাই শিকারে যাব, হাতের নিশানা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করার লেগে আমার মাথায় গাজর বাঁধছে, তারপরে বন্দুক দিয়ে গুলি করব, নিশানা যদি ভুল হয় আমার কপাল বরাবর লাগবে, আমি শেষ, তুমি বুঝবা। জামাই কি পাগল হয়েছে? শ্বশুরের মাথায় গাজর রেখা তার বন্দুকের নিশানা ঠিক করে? এটা কেমন হাউস? এটা ভালো হাউস, করুক, জামার টাকা আছে, যার টাকা বেশি তার হাউসও বেশি। বাপের বেটা হইলে বাঘ শিকার কর, হাঁস শিকার করে বাহাদুরি। চলেন তো যাই, একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁতটা ফালাই দেই। না, জামার টাকা পয়সা মেলা, তার দাঁত ফালানো তো সোজা না। আপনার জামাইয়ের কাছ থেকে কত টাকা নিছেন? হাই রে, জীবনের মূল্য কি আর টাকা দিয়ে ওজন করা যায় মালা বেগম? নাও, আমার পায়ে হাত দিয়ে সালাম করো, স্বামীরে চিরবিদায় দাও। কি হলো, খারাই রইল কেন? সালাম করো। বলছি থাপড়াইতেছে, ধরো। আপনি শরম করেন না? মেয়ের জামাইয়ের কাছ থেকে টাকা নেন। শরম তুই কি পানি খাবো? এমএ পাস করতে যেমন যোগ্যতা, বেশরম হইতো তেমন যোগ্যতা লাগে। টাকা পয়সা জামাই, দেরি করলে আবার মাইন্ড করবো, আমি যাই। বেশরম শ্বশুর হয়েছে। হাঁসগুলো এত নড়াচড়া করতেছে, হাঁসগুলি খুব টাউট। রোশনিয়ারা, জি, এক খিলি পান বানাও তো ভালো করে। আপনার এই পাগলামি কিন্তু আমার ভালো লাগে না। পাগলামি? জমিদারের বউ হইয়া স্বীকার করারে তুমি পাগলামি বলতেছো স্নেহারা? মাইনসে কয় আপনি নাকি ভুয়া জমিদার, আপনাকে নাকি 3 বেলা খাওনি জুটতো না আগে, হঠাৎ করে দুবাই যায় এখন জমিদারি ভাবনেন। কে কইছে এসব কথা তোমার? মানে ওই যে গ্রামের মাইনসেই তো বলে। মানুষের কথায় কান দেওয়ার কোনো দরকার নাই। দেখো, খায়াল হয়ে কোনো কাম নাই, এরাই মানুষের বদনাম করে। মানুষের কথা কোনোদিন কান দিবা না। আসো, তোমারে বন্দুক চালানো শিখাই। আপনার হাস শিকার করা দেখতে আমার ভালো লাগে না। আপনার একটা পাষাণ মানুষ, আমার বাড়িতে দিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমার এসব দেখতে কষ্ট লাগে। স্কিন ফায়ার। বলুন জনাব। যাও, বেগম সাহেবের হাতির পিঠে করে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আমাদের তো হাতি নাই জনাব। তাহলে ঘোড়ার পিঠে করে নিয়ে যাও। আমাদের তো
ও তাহলে ভ্যানে করে নিয়ে যাও, যাও। লাগবো না আমার কিছু। ওফ, শিকারের সময় শুধু বিরক্ত। বাবা, আপনাকে প্রায়ই দেখি জলাশয়ের হাঁস শিকার করতে। ওদের খুব কষ্ট হয়। এই কাজটা আর করবেন না, আপনি চলে যান। এই পাগল, আমি কি করবো না করবো সেটা তোরে জিজ্ঞেস করতে হইব? আমি জমিদার, আমি কারো কথা শুনি না। আপনি জমিদার হন আর প্রজাই হন, সবার দরকার 3.5 হাত মাটি। এই পাপের কাজ আর করবেন না। ওরা অভিশাপ দেয়, আপনি চলে যান। হাঁস অভিশাপ দেয় না? হাঁস অভিশাপ দেয় আর সেটা তুই শুনতে পারিস? পাগল কোথাকার। বাবা, আমি হাঁসের কথা শুনতে পাই, পাখির কথা শুনতে পাই, কীট পতঙ্গের কথা শুনতে পাই, গাছপালা, মাছ, পশু সব কথা শুনতে পাই। বাহ, ওই যে শুনতে পাচ্ছেন, ওই যে ডাক্তার, ওরা কি বলছে জানেন? আপনাকে অভিশাপ দিচ্ছে, আপনি হাঁস হয়ে যান। শুনতে পাইতেছেন? ওরা অভিশাপ দেয়, আপনি হাঁস হয়ে যাবেন। ওরা অভিশাপ দেয়, আপনি হাফ হয়ে যাবেন। আপনি হাফ হয়ে যাবেন। শুনতে পাইতেছে? ওরা অভিশাপ দেয়, আপনি হাফ হয়ে যাবেন। শুনতে পাইতেছে? ওরা অভিশাপ দেয়, আপনি হাফ হয়ে যাবেন। অস্কারা, অস্কারা, ওই তুমি, ওই কি হইছে? কি 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 সমস্যা? আপনি আমার চিল্লাইতেছেন কেন? শুনতেছো তুমি? কি দেখছো, হাঁস ডাকতেছে, প্যাক 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 করে হাঁস ডাকতেছে। হাঁস? কই হাঁস? এই জায়গায় তো কোনো হাঁস নাই। তুমি শুনতে পারতেছো না? আপনি ভুল শুনতেছেন, এই জায়গায় কোনো হাঁস নাই। ওই যে আমি ডাক শুনতেছি। আপনার মনে অনেক ঘুম ধরছে, ঘুমের তালে আপনি উল্টা পাল্টা শুনতেছেন। না না, পাগল যে আমার অভিশাপ দিচ্ছে এটা ঠিক। আমি মনে হাঁস হয়ে যেতেছি। ওই যে ডাকতেছে, ওই যে ডাকতেছে হাসে, হাসে মনে আমার অভিশাপ দিচ্ছে। আপনি শুয়ে পড়েন না। কিছুই ডাকে না। আপনি শোন, আমি ঘুম পাড়াই দিতেছি। কিছু নাই, আপনি শোন না, আপনি শোন। ডাকে তো, আপনি একটু ঘুমান, কিচ্ছু ডাকে না। আমি ছাড়া কেউ নাই এখানে, আপনি ঘুমান। ব্যাপার, এই যে আমি রাগ করে চলে যেতেছি, তুমি আমরা আটকাবে না? আটকাও। আমার হাতে ব্যথা, আমি আটকাইতে পারুম না। ওই, তোমার হাতে ব্যথা, আমার মুখে তো ব্যথা না, মুখ দিয়ে আটকাও, বইলে আটকাও। ঢং করে যেখানে যাইতেছেন যা। বেশরম পুরুষ মানুষ, মেয়ের জামার বাড়িতে মানুষ কয়দিন থাকে? তোমার মতো মহিলার সাথে আমি আর সংসার করব না। ঠিক আছে, মেয়ে সকালবেলা ঘুমের থেকে উঠুক, আমি তার বলবো তোর বাপ আমার সাথে সংসার করতে চাইতেছে না, আমিও তোমার সাথে সংসার করতে চাই না। কি বললা? তুমি আমার সাথে সংসার করবে না? আমার তুমি হুমকি দাও। কি করবেন? কি করবো? ঠান্ডার মধ্যে যে বাইরে যাস, চিত পড়া হয়ে শুয়ে থাকবো। তারপর আমার নিউমোনিয়া হবো ঠান্ডায়, আমি ইন্তেকাল ফরমাবো।
তোমার আমি সাদা শাড়ি পরাইয়া ছাড়বো। আপনি মইরা গেলে আমি সাদা শাড়ি পরবো না, রঙিন শাড়ি পরবো। তখন কি করবেন? আব্বা আম্মা কি হয়েছে মা? হয়েছে? তোর এমন লাগতেছে কেন? তুমি জামাই জানি কেমন করতেছে? এ পয়সালা জামাই একটু উল্টা পাল্টা তো করবোই। আরে তোমরা বুঝতাছো না, হ্যাঁ পাগলামি করতেছে। হ্যাঁ কইতেছে কি, হ্যাঁ ঘরের সব জায়গা থেকে নাকি হাসির শব্দ পায়। চলো তত্ত্ববাদী ওই, আমার পয়সালা জামাই হাঁস দেখবো, গরু দেখবো, হাতি দেখবো, ঘোড়া দেখবো, বড় লোকের নানা রকমের হাউস। আরে আব্বা বুঝতাছো না। আম্মা তুমি তো চলো। বেশরম পুরুষ। কারে কইলা? শিকার করে আসার পর থেকে এমন করতেছে, তারা নাকি হাসির অভিশাপ দিছে। আমার মনে হয় জামাই নেশা পানি করছে। পয়সাওয়ালা জামাই তো নেশা পানি তো করতেই পারে। আপনি চোখের সামনে থেকে জানতো, খালি আজে মাঝে কথা। জামাই বাবাজি, তোমার কেমন লাগে? মাথাটা কি ঝিমঝিম ঝিমঝিম করে? করে। আবার আজে মাঝে কথা। আপনি কেমনে জানলেন? আমার এত হাসকে আমি মনে হয় সত্যি সত্যি হাস হয়ে যেতেছি। আমার বাড়ি ভর্তি হাস, দেখতেছেন না, শুনতেছেন না, টাক দিতেছে। ওরা অগতলা আমার নিয়ে নিচ্ছে, ডাকে আম্মা হ্যাঁ এটা কি কয়? হাস আমার অভিশাপ দিচ্ছে, আমি হাস হয়ে গেছি। কই যাও? কাইন্দা কোনো লাভ নাই, আমি হাস হয়ে গেছি। কি কইতাছে? কোনো হাস জামাই নেশা কি একটু কমছে? এই পানির মধ্যে শামুকের গন্ধ, আমি শামুক খামু, আম্মা শামুক খামু। সে বলে আমি চামুক খাই বেড়ে গেছো খবর কি? এই চুপ থাক। পয়সাওয়ালা জামাই শামুক খাক, ব্যাং খাক, সাপ খাক, তা তোর বাপে এই সময় মস্করা করেন, বেশরম লোক। হাস আমার ঘরে গেছে, আমার বন্ধুরা ঘরে গেছে, আমি শামুক খাবো। কি হলো? জামাই, কোনো বলছো না। জামাই রে, ও জামাই। কি কি আমি যখন হাঁস হয়ে গেছি, হাঁসের তো পকেট নাই, আমার কাছে টাকা পয়সাও নাই। টাকা পয়সা ছাড়া তখন চলবো না। বাইতে তোর বউর নাতি দিয়ে তো করে বাড়ি করে দিব জাগা। আমরাও হাঁস হইতে চাই, আমার ঘরে হাঁস বানায় দেন। হাঁসের তো আর টাকা পয়সার দরকার হয় না, টাকা পয়সা ইনকামের প্যারায় আর যাইতে চাই না। কি হাউস, হাঁস হওয়া কি অত সহজ রে? হাঁস হইতে হইলে অনেক সাধনা লাগে। যা আমার লেগে আগে বড় বড় না, নতুন হাঁস হয়েছি তো, ছোটো ছোটো শামুক লিয়ে আয়। যা আইতাছি, আবার নতুন হাঁস হয়েছি, মানুষ থেকে হাঁস হয়েছি, একটু প্রিপারেশনের দরকার আছে না? আইতাছি, যা শামুক খোঁজ। আইতাছি। তাইলে আর কি করার, চলো শামুক খুঁজতে যাই। চল যাই। এই! আপনি এই জায়গায়, আমি আপনারে পুরা বাড়িতে খুঁজা হয়রান হয়ে গেছি। আমারে খুঁজে আর কোনো লাভ নেই হোসনে আরা, আমি তো তোমার এখন স্বামী না। আচ্ছা হাঁস কি কখনো স্বামী হইতে পারে? মানুষের পারে? আল্লাহ রে, আপনি কি কইতাছেন এগুলা? আপনি উঠা আসেন, আব্বাই আপনার লেগে ডাক্তার আনতে গেছে, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আসেন। আমা, কি কও? আমি কি অসুস্থ? আমি সুস্থ, খালি মানুষ থেকে হাঁস হয়ে গেছিল। তুমি একটু যাও তো, ওই যে আমার ভাই বোনটা ওইখানে,
ওরা আমার ডাকতেছে, ওর সাথে আমি একটু সাঁতার কেটে আসি আর একটু শামুক খেয়ে আসি। যাও যাও, তুমি যাও। এই আপনি উঠে আসেন তো, আপনি আসেন, আপনার সাথে আমার কথা আছে, আসেন। আমি তো আসবো না, আমি কি মানুষ? আমি হাঁস। হাঁসের যেভাবে মানুষে ডাকো ওইভাবে ডাকো। তই তই তই, তই তই তই। ঠিক আছে। আহ আহ আহ, তুই তুই তুই, আহ আহ আহ, আসেন। চলেন এবার বাড়ি চলেন, সকাল থেকে তো কিছুই খান নাই। খামু কেমনে? তোমাকে বাড়িতে কি শামুক আছে? ভাত মাংস পোলা মাংস আমি খাই না। আমি তো হাঁস, আমি শামুক খাই। কি আপনি শামুক খাবেন কেমনে? শামুক কি খাওয়া যায়? আপনি একটু বুঝার চেষ্টা করেন। মানুষের কাছে পোলা মাংস যেমন স্পেশাল, আমাকে হাঁস সম্প্রদায়ের কাছে শামুক তেমন স্পেশাল। কথা বুঝছো? ওই যে দেখো শামুকের কথা শুই না দূরে আমার ভাই বোনটা কেমন করে। আপনি বাড়িতে চলেন, আপনার পছন্দের দেশি মাছ রান্না করছি আলু দিয়া, নতুন আলু, চলেন খাইবেন। হোসনেয়ারা, আমি তো হাঁস হয়ে গেছি। হাঁসের সাথে মানুষের সংসার হয় না। হোসনেয়ারা, তোমার বয়স কম, একটা সুন্দর ছেলে দেখে তুমি বিবাহ করে ফেলাও, বুঝছো? একটা হাঁসের জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করো না, বুঝছো? আল্লাহ রে, কেল্লি কেমন পাগলামি করতেছেন, ভালো ভালো কইতাছি বাড়ি চলেন, নাহলে কিন্তু আমি জোর করে নিয়ে যাবো। আমি বাড়িতে গেল, আমি ভাত মাংস খামু না, পোলা মাংস খামু না, আমি শামুক খামু। শামুকের ব্যবস্থা করবো কিনা বলো? আচ্ছা আগে চলেন, পরে দেখতাছি। আইন ডাকতেছে ওরা। দূর ডাকু করে, আপনি আইন তো। ওদিকে তাকায়েন না, যান আগে যান। আল্লাহ রে, ডাক্তার সাহেব হাঁটেন, যেভাবে হাঁটতেছেন রাত হয়ে যাবে তো যাইতে যাইতে। রোগী এতক্ষণ মানুষ রূপে আছে কিনা সন্দেহ। আপনার মতো মানুষ নাই, এই এক সমস্যা। পেটের ভিতরে এক দানো মেডিকেল সায়েন্স নাই। মানুষ কোনোদিন হাঁস হইতে পারে? এটা একটা মানসিক রোগ। মূর্খ। মূর্খ কইলেন কারে? আপনি জানেন আমি ক্লাস 5 পাস। আগেকার দিনের ক্লাস 5 আর এখনকার এমএ পাস সমান। গোড়ার ডিমের সমান। আপনার এই কথা কে কইছে? আব্বাই কইছে। মন ভালো নাই, সেই জন্য আপনার সাথে তর্ক করলাম না। এই যে শুনেন, আমার জামাই কিন্তু মালদার বাড়ি। যদি তারে সুস্থ না করতে পারেন তাহলে কিন্তু আপনার খবর আছে। হ্যাঁ, আমি তো কবিরাজ। এটা ফু দিলে আমার রুগী উঠে দৌড় দিল। এই জন্যই মেয়া লোকের কথা শুনতে নাই। আমি বারবার বলছিলাম একজন কবিরাজ নিয়ে আসি, ফু দেখ, আমার জামাই সুস্থ হয়ে যাবে। আপনি আসলে একটা মূর্খ লোক। এই কারণ ঘড়ি না দেখে বলতে পারবেন এখন কয়টা বাজে? ঘড়ি না দেখে আবার সময় কেমনে কয়? এখন বেলা 3টা বাজে। দেখেন মিলছে? আসলে তো আপনি কেমনে কইলেন? অনুমান কইরা আমি অনেক কথা বলতে পারি। কি এখনো কি আমার মূর্খ মনে হইতেছে? যে না, আপনি অনেক জ্ঞানী মানুষ। মূর্খ ডাক্তার। আসেন। শামুক কি মানুষ খাইতে পারে? আমরা তো মানুষ, আমরা ভাত খাই। ভাত খাও লক্ষ্মী বাবাটা আমার, তুমি তো অনেক ভালো জামাই আমার। খাও। দেখো না, তোমার চিন্তায় চিন্তায় হোসনেয়ারা নাও খাওয়া বাদ দিছে। হোসনেয়ারার লেগে আমার খুব কষ্ট হইতেছে, কিন্তু হাঁসের লগে কি মানুষ সংসার করতে পারবো? পারবো না। এক কাজ করেন, পরে ভালো একটা পোলা দেখে বিয়ে দিয়ে দেন, যা খরচ লাগে সব আমি দিব। আসিস বাবা, এইসব বলে না। এই জায়গা দাও তো, ডাক্তার সাহেব আসছে। রুগীকে আপনি? এই রুগী না, আমি একটা মানুষ আসলাম, আমি হাঁস হয়ে গেছি। বুঝতে পারছি। মানুষ কোনোদিনও হাঁস হইতে পারে না, এটা আপনার মনের ভুল। মেডিকেল সায়েন্সে এই রোগটার নাম হচ্ছে ক্লিনিক্যাল লাইকনথ্রপি। রোগী নিজেকে পশু পাখি ভাবা শুরু করে। বুঝতে পেরেছেন? ডাক্তার সাহেব চিকিৎসা শুরু করেন। আপনি তো কাজের চেয়ে কথা বেশি বলেন। একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, রোগী রাতের বেলা শান্তিতে ঘুমাবে,
কালকে সকালে উঠে আসল চিকিৎসা শুরু হবে। আপনার কি রাইতে সাইকেল যাওয়ার ধান্দা আছে নাকি? জি, এত দূর থেকে যাওয়া আসা করে জটিল রোগের চিকিৎসা হয় না। এবার ওনারা একটু ধরেন। কোথায় ধরবো? আরে হাতটা ভালো করে ধরেন না, শক্ত করে। জামাই কিচ্ছু নাই, আমি বহুত ইঞ্জেকশন জীবনে নিচ্ছি। কোনো সমস্যা নাই। এই যে ধরছি। কিসে? আপনার কি বেশি অসুস্থ লাগতাছে? না অসুস্থ না, টেনশন টেনশন। কি? তোমার একটা বিয়ে দিয়ে গেলে আমি চিন্তামুক্ত হইতাম। আমি কালকেই যাবো তোমার লেগে একটা পাত্র খোঁজার লেগে যাবো। আই অনেক হয়েছে, আপনি এবার চুপচাপ ঘুমান তো। শুনেন, ডাক্তার কিন্তু বাড়িতেই রয়ে গেছে। কালকে সকালেই আপনার আসল ট্রিটমেন্ট শুরু হইব। আপনি দেখবেন হাসের তো অনেক তাড়াতাড়ি মানুষ হয়ে যাবে। বাবারে অমুনা আমার অভিশাপ দিছে হাসে। অভিশাপের অসুখ ওষুধে যায় না। আমি সুন্দর করে আপনার মাথা হাতায় দিতেছি, আপনি শুয়ে পড়েন, ঘুমান। না পানি নিয়ে আসো তো, পানি 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 খামো। নেন নেন পানি খান। হাঁস কি ওর গ্লাস দিয়ে পানি খায়? হ্যাঁ যাও, হাঁসের কি হাত আছে? যাও বাটিতে নিয়ে হও। এই নেন। আম্মা গো, তোমাকে জামাই তো সত্যি সত্যি হাঁস হয়ে গেল। এটা কি হইল? আমার মায়ের এখন কি হইব? জামাই, ও জামাই, হাসে তোমার কেমন লাগতেছে? কেমন ডাক্তার আনছেন? আমার জামাই তো কত ভালো আছিল, খালি মাঝে মধ্যে একটু প্যাক প্যাক করতো আর দুশোতে খালি হাঁস দেখতো, কিন্তু একটা ইনজেকশনের জন্য আমার জামাই মানুষ থেকে হাঁস হয়ে গেল। আম্মা, আম্মা তুমি ঠিক কইছো, ওই ডাক্তারি কি জানি করছে, আমার জামাই হাঁস হয়ে গেছে গা। আজ তোর খবর আছে। ওগো, ব্রাশ করবেন? ব্রাশ আনা দিব? জামাই আর কথা কইব না রে হুসনিয়ারা, জামাই আর কথা কইব না। ও জামাই, তোমার খিদা লাগছে? কি খাইবা? একটু ভাত দেই? আমার জামাই আর ভাত খাইব না আম্মা, আর ভাত খাইব না। আমি আমি শামুকের ব্যবস্থা করি, আসে শামুক খাইব। জামাই, শামুক আনতে তো দেরি হইব, ততক্ষণ তুমি কেমবা থাকবা? একটু ভাত খাও। তুই ডরাইস না, কাছে যা, কাছে ডরাইস না, ডরাইস না। এমন করে একটু আদর করে দাও। খিদা লাগছে যে।
বাচ্চা দৌড়াইতেছে কেন? ও ওই কাকা, খারাপ। দৌড়াই কে? হ্যাঁ হ্যাঁ? চাচা আমাকে জনাব নাকি হাঁস হয়ে গেছে সত্যি সত্যি? ঘটনা সত্য। ওই ডাক্তার ইনজেকশন দেওয়া মাত্র আমার ভালো জামাই ফট করে হাঁস হয়ে গেছে। কোন কি? তাইলে এখন কি করবো? ধর পালাইলো বদমাসের বাচ্চা। একটু খান, একটু খান। সকাল থেকে কিছু খান না। ওই আমার জামাইরে হাঁস থেকে আবার মানুষ বানা, নাইলে গুলি করে তোর খুলি উড়াই দেবো। বিশ্বাস করেন ভাই, দুনিয়াতে আচানক কারবার এই প্রথম। মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা অসম্ভব। ওই তোর মেডিকেল সায়েন্সের আমি গুষ্টি গিলাই, তাড়াতাড়ি আমার জামাইরে মানুষ বানা। কাকা আপনি অনুমতি দেন আর কানে নিচে দুটো ঠাস করে দেই। কাহা অনুমতি দেন, ওর বুক বরাবর একটা ফ্লাইং কিক মাইরা দেই। মার। বাইরে আমার এমনি বান্ধে রাখলে আমি চিকিৎসা দেবো কেমনে? আমার বই কোথায়? আমার বই এনে দেন ভাই। এই আর হাত পাক বান্ধন খুলে দে, আর ওই যে বই কি ছাই ছাতা পড়বো পড়তে দে, আরে জ্ঞানী বানা দে 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 দে। আমার বই কই? আমার বই দেন ভাই। আবু এখন কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? আব্বা কিছুই তো খায় না, কতক্ষণ ধরে এই চামচগুলো দিয়ে রাখছে, খাইতেছে না। আর খাইবো খাইবো, নতুন হাঁস হয়েছে, আগে কোনোদিন এই শামুক খাইছে আমার জামাই? খাইবো, অভ্যাস হয়ে যাবো আস্তে আস্তে। আব্বা একটু গোসলের সময় হয়ে গেছে, গোসল করাই দিই। জামাই, ও জামাই একটু সাবান নিবা, বাজার গোসল করবা, গরম পানি করে দেই। হ্যাঁ করবো কইছে, যা তোর মারে গরম পানি করে দেও, না লেগে জামাই গোসল করবো। এমনি কইতাছি। আব্বা অন্য কিছু খাইতে ইচ্ছা করে? আব্বা ও জামাই, পুরা খাইবা? এটাও খাইব না? ধান্দা তো ভালোই চলতেছে। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কার যে কখন কপাল খুলে বলা যায় না। আগে আত্মীয় স্বজন মিষ্টি নিয়ে আসতো আত্মীয় বাড়ি, আর এখন শামুক নিয়ে ঢোকে। তো কয়টা দেবো? কত করে? বেশি না, 5 টাকা পিস। বাবা, ধান্দা তো ভালোই চলতেছে। তাহলে এক কাজ করবি, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ধান্দা শেষে আমারে 200 টাকা করে চান্দা দিবি। কেন তোমার টাকা দেবো কেন? এই, তুই আমারে চিনিস না? হ্যাঁ, এই এলাকায় আরো 5 জন ছিল যে এই জায়গায় এই ব্যবসা করবে। আমি তো শেল্টার দিয়ে রাখছি। আমি কইছি যে না, ও আমার ভাই, ও ব্যবসা করে খাচ্ছে, খাক। তাই ঠিক আছে, আমি শুধু একাই এখানে ব্যবসা করবো, আর কেউ এখানে বইতে পারবো না। এই তো আইসোস লাইনে। তাহলে ঠিক আছে, ধান্দা কর। সন্ধ্যার পরে 4 দোকানে 200 টাকা। হ্যাঁ ঠিক আছে, দিয়া মুডে। আমি একটু দেখে আসি বদি কেমনে শামুক খাই। গান দেখো মা। অসম্ভব, আমি আর কোনো উপায় খুঁজে পাইতেছি না।
এইরকম আচানক কারবার তো ঘটার কথা না। সবাই কান বন্ধ করো, মহিলারা চোখ বন্ধ করো। এখন এখানে একটা খুন হবে, ডাক্তারের মগজ আমি গুলি কইরা ছিদ্র কইরা দিব। নিশ্চিত বুয়া ডাক্তার বই দেখা পাস করছে। আমার আমার মগজ সিদ্ধ করে দেন, আমি কোনো মাইন্ড করব না, কিন্তু আমার বুয়া ডাক্তার করবেন না, আমি কিন্তু পাশ করা ডাক্তার। আচ্ছা, তুই ভুয়া ডাক্তার নকল কইরা পাস করছস, একটা মানুষকে তুই হাঁস বানাইতে পারোস, অথচ একটা হাঁসকে তুই মানুষ বানাইতে পারোস না। আবার বড় বড় কথা। ভাই ভাই আমার আর একটা দিন সময় দেন, আমি একটা না একটা উপায় খুঁজে বাইর করবি। এইরকম ঘটনা তো ঘটার কথা না। এই ডাক্তার, পিডাইয়া তোমার ডাক্তার গিরে আমি ছুটাই দিই। ঘটনা ঘটাই এখন কইতাছো এইরকম ঘটনা ঘটার কথা না। হ্যাঁ, আমার মায়ের জামাই বদিরে তুমি যদি আবার মানুষ বানাইতে না পারছো, তোরে আমি হাঁস বানাইয়া পুকুরে চাষ করুম, কথাটা মনে রাখিস। মা হুসনারা, তোর জামাই নিয়ে ঘরে জামা। যাও, জামাইরে শামুক খাওয়ানোর চেষ্টা করো। ডাক্তার যেতে না যেতে পারে, পাহারা দেন। এই ডাক্তার, ভান ধইল না, কি দেখাবো এর মধ্যে? তুমি না বলে এমনি এমনি পাস করছো, নকল কইরা করো নাই, ভুয়া ডাক্তার না। এখন তার প্রমাণ দেখাও একদিনের মধ্যে। কেমন আছেন আপনি? কতদিন আপনার পা ধরে সালাম করি না, একটু সালাম করি। কিছু কিছু একটু গাইতে চান না? এমন করলে কয়দিন বাঁচবেন? কি প্যাক প্যাক করে কি কন? আমি তো বুঝি না। আমি আগেই কইছিলাম হাঁস শিকার করা বাদ দেন, বাদ দেন। না, বাদ দেন নাই। এখন দেখলেন তো, ডাক্তার রে আমাকে বাড়িতে আটকায় রাখছি, ওরা দুইজন ডাক্তারে পাহারা দেয়। কত মানুষ আপনারে দেখতে আহে, সবাই শামুক ভুসি এসব দিয়ে আপনারে দেখতে আহে। আপনি তো বিখ্যাত হয়ে গেছেন, কিন্তু কোনো সমস্যা নাই, সমস্যা নাই। ডাক্তার যদি আপনারে ঠিক করতে না পারে, মানুষ বানাতে না পারে, তাহলে আমিও ইনজেকশন নিয়ে হাঁস হয়ে যাবো। তখন আপনি হইবেন হাঁস আর আমিও হাসি, আপনি ঠিক হয়ে যাবেন। কি না না না, কি কোন আপনি? আমি কিছু বুঝি না। এখনো কার্যসিদ্ধি হইতাছে না, কখন যে কার্যসিদ্ধি হইব আল্লাহ ভালো জানে। এভাবে যে আর কত রাত জায়গা লাগবো। হ্যাঁ নিশ্চিত নকল করে পাস কর। ও ভাই, ভাই কাজ হইছে? কাজ হয় না রে ভাই, আমার তো সব বই পড়া শেষ, আমি তো কোনো উপায় খুঁজে পাইতেছি না রে ভাই। উপায় খুঁজে না পাইলে আর কি, আপনার ব্যবস্থা সকাল হইবে। ভাই আমার বাপের জন্মে আমি এরকম ঘটনা দেখি নাই। ও ভাই, সকালবেলা কি আমার গুলি করবেন ভাই? গুলির আদেশ প্রত্যাহার হয়েছে, সকালে পুলিশ আসবে, পুলিশ আইসা আপনার ডান্ডা বাড়ি দিয়া ধরে নিয়ে চলে যাবে। এখন আউ বাউ না করে আল্লাহ আল্লাহ করেন, কপালে আপনার দুর্গতি আছে। আল্লাহ তো জানটাও বাঁচাইলো। কথা না কইয়া বই পড়েন, যান। একটি শোক সংবাদ।
একটি শোক সংবাদ। উত্তরপাড়া নিবাসী হাঁসখ্যাত বদরুল আলম বদি হাঁস থাকা অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। তার জানাজা সম্পর্কে একটু পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই, একদম আমার ছেলের মতো আছিল। বৌদি আমার ছেলের মতো আমার জামাইটা চলে গেল। আল্লাহ তুমি কি বিচার করলা? কত কইরা কইছি হাত স্বীকার কইরা না, সর্বরও কইছি একটু খায়া যাও, কিচ্ছু খায় না। কান্দিস না মা, দোয়া কর আল্লাহ যেন তারে বেহেশত নসিব করে। ভাই ভাই আমি না ভাই ভাই না না আমার বন্দুকটা দে। বন্দুক দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাইছে। আমি কি ঠিক দেখতেছি? জামাই আপনি? এই সব ঘটনা খুলে কও, খুলে কও। কইতাছি ভাই কইতাছি, বন্দুকটা সরান, ডন লাগে। বৌদি ভাই হাঁস হয়ে গেছে শুই না আপনাকে বাড়ির সামনে এই শামুক ধান কুড়া এগুলোর ব্যবসা হয়েছিলাম, ধান্দা ভালোই চলতেছিল। কিন্তু একদিন সকালে হঠাৎ দেখি কিরে কেমন আছো? ভালো। আপনি আমি আমি বদিউল। আপনি কই থেকে আইলেন? আপনি তো হাঁস হয়ে গেছেন। আরে না, আসতে ধরছিলাম, পরে পক্ষী বন্ধুর কাছে গেলাম, হাতে পায়ে ধরলাম, মাপ টাপ চাইলাম, তবা করলাম, আর সিদ্ধান্ত নিছি জীবন আর পক্ষী টক্ষী মারব না। কিন্তু সকালবেলা ভাবি বিছানার পরে যে হাঁস পাইলো ওইটা তাইলে কে? আর এলাকার মানুষ তো সবাই জানে আপনি হাঁস। আরে না রে, আসতে চামকে সকালবেলা আমি একটা হাঁস ধইরা বিছানার মধ্যে নিয়ে শুয়েছিলাম, পরে হাঁস আমারে কইল জিনিসটা ঠিক হয় নাই, তুমি যাও পক্ষী মঞ্জুর কাছে যাও, গিয়া মাপটাপ চাও, দেহ সে মাপটাপ করে কিনা। তারপর হাঁসটারে বিছানার মধ্যে রাইখা পক্ষী মঞ্জুরে খোঁজার জন্য বাইর হইলাম। প্রায় 3 দিন খোঁজার পরে পক্ষী মঞ্জুরে পাইলাম, তার কাছে মাপ চাইলাম, তবা টবা করলাম, এখন আমি পাপ মুক্ত। দেওয়াস না, আমি প্যাক 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 করতেছি না, যাই বাড়িতে যাই, সবাই মনে টেনশন করতেছে। সারছে কাম, শামুকের ব্যবসা যে যেমন জমছে, অহনি হালাই যদি বাড়ি যায় ব্যবসা তো বন্ধ। একটু টেকনিক খাটাইয়া দেখি। কিরে চুপ হয়ে গেলি যে ভাই? হ্যাঁ ভাই, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে ভাই। হ্যাঁ কিসে? গ্রামের মানুষের এসব কথাবার্তা শুই না আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাড়ি ঘর তো ছেড়া এদের বাড়ি চলে গেছে। আর ভাবি তো ভাগছে, কাল রাতে এক পোলার হাত ধরে ভাগছে। কি করছ তুই? আমার বউ? অবশ্য তার আর দোষ কি ভাই, পরিস্থিতির শিকার। যান বাড়ি যান, ফাঁকা বাড়ি পড়ে আছে। না, আমি আর এ বাড়িতে যাব না। মানুষের সমাজে আমি আমারে আর চিনাইতে চাই না।
সবাই জানুক আমি সত্যি সত্যি হাঁস হয়ে গেছি। থ্যাংকস স্যার। আপনি কইছিলেন, আমি তো বাসে আসতে পারি। সবই তো শুনলাম ওর কাছ থেকে। ঠিক আছে ঠিক আছে। পয়সাওয়ালা জামাই, জীবনতে নানা ঘটনা ঘটাইবই, এটাই স্বাভাবিক। আব্বা এসব কথা কইেন না, এসব কথা কইলে আমার লজ্জা দিয়েন না। নতুন টাকার মুখ দেখা আমি অহংকারী হয়ে গেছিলাম, আমার একটা শিক্ষার দরকার ছিল। কি এবার সবার কাছে প্রমাণ হলে তো আমি যে ভয় ডাক্তার না, আমি এখন যাই। এই ফিস নিয়ে যান। ফিস লাগবে না ভাই, বাচ্চা রয়েছে এটা সুতিয়া। আজকের থেকে এটারও কোনো দরকার নেই।